রিসর্টগুলো ভাড়া নেই না বেড়াতে এসে? রোববার দিন কি মিউজিয়াম খোলা? হ্যাঁ, শুধু 2 দিন খোলা না, শনিবার আর বৃহস্পতিবার খোলা থাকে। আচ্ছা, দেখি প্রান্তিক জায়গাটা সাথে থাকে বোলপুরে হয়ে গেল। বন্ধুরা, এটা সেই বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। এখান থেকে বলে 2004 সালে নাকি নোবেল চুরি হয়ে গেছে। হ্যাঁ, না এখন মিউজিয়ামটা অবশ্য বন্ধ আছে, 10 তারিখ অবধি বন্ধ থাকবে। এই সেই মিউজিয়াম, রবীন্দ্রনাথ মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সংগ্রহশালা এখানে রয়েছে, তাই তো বাবু? হ্যাঁ বাবা। এটা হলো ছাতিমতলা, এই বিখ্যাত ছাতিমতলা যেখানে রবীন্দ্রনাথ পড়াশোনা করাতেন। এই যে মোষ দেবনাথ ঠাকুরের ধ্যানের বেদি, আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং 2টি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদি নির্মিত হয়। এই বেদিটি ছাতিম গাছের নিচে তিনি ধ্যান করেছিলেন। ধ্যানের বেদি আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং 2টি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদি নির্মিত হয়। হ্যাঁ, এই হলো সেই ছাতিমতলা, বিখ্যাত ছাতিমতলা। তোমার বেদিটা কোথায় গো? ওই তো, ওইটা তো বেদি, ওই যে দাঁড়িয়ে কোথায় কুমো পা গরু গাড়ি কোথায় হাঁস কবিতা লেগেছে। জানি কথা, আমরা বোলপুরের ছেলে দাদা। আমোদপুরে, আমি আমোদপুরের ছেলে। হ্যাঁ, ওই যে আমরা না না বাবা, এই ছাতিমতলা মোষ দেবনাথ ঠাকুর যেখানে ধ্যান করেছিলেন। সুন্দর এই সেই ছাতিমতলা দেখ। আমরা বোলপুরে চলে যাবো, ঠিক আছে? বোলপুর দিয়ে ওদিক দিয়ে যাবো। ও আচ্ছা, সেই ছাতিমতলা। খান আর নিবি, আর একটু নিবি। হুম, দেখ কি সুন্দর হয়েছে।
এই সেই কাঁচের ঘরটা না, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। হ্যাঁ, এখানে শান্তিনিকেতনে জানিস বাবু কে পড়তে এসেছিল, আমরা একবার অডিট করেছিলাম, ইন্দিরা গান্ধী পড়াশোনা করতে এসেছিল জানিস, সেখানে থাকতো। যাতায়াত করতেন, ইয়ে করতেন, সব করতেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পড়েছিল। এটা কিরকম বিষয় করে গাড়ি ভাড়া করা তো দেখ সব বন্ধ। হ্যাঁ, পুরা টাকা লাভ করবে না, মানে বাসি ইয়ে সব বিক্রি হয়। খাও খাও না, তুমি খাও না বাবা, খা না, তুই ফল খাস না তো, একদিন ফল খা, ফল তো ভালো। আর একটা নেবো, এইটুকুনি খেতে পারছিস না, কি নেবো বলতো? না তোমাকে দিচ্ছি, তোমাকে তো কিছু খেতে হবে। খাচ্ছি আমি, খাও। এই ব্রহ্ম মন্দির উপাসনা গৃহ স্বীকৃত প্রাঙ্গণ, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহাসিক প্রাঙ্গণ, এই স্থানে শান্তি ও পবিত্রতা বজায় রাখুন লেখা আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের ঘর, প্রার্থনা করতেন, উপাসনা গৃহ প্রার্থনা করতেন। কাঁচের দেখেছিস না, নিজেই তৈরি করেছিল, ঠিক আছে বাবু, নিজেই তৈরি করেছিল উপাসনা গৃহ। কাকে দিলি, কাকে দিলি? ঠাকুরের শান্তিনিকেতন। বিশ্বভারতী এখন বন্ধ, আজকাল আছে। এখানে হচ্ছে বেদি, সেই বিখ্যাত বেদি, যে বেদিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বসতেন, বুঝেছিস? এখানে উনি বসেছিলেন। সে তিন পাহাড়ে বলে না, তিনটে পাহাড় রবীন্দ্রনাথ এখানে কি করতো, তিন পাহাড়ের মতো, তিন পাহাড়, 1 2 3, তিন পাহাড়ের মতো দেখতে। খুব সুন্দর জায়গা বলছি, না বলবো না, দেখার মতো, এলে একটা মনটা তৃপ্তিতে ভরে যায় বল, দারুণ। এটা হলো আশ্রম কমপ্লেক্স। আগে এখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সবাই এসছে। আশ্রম কমপ্লেক্স বাংলা বিশ্বভারতী। রবীন্দ্রনাথের কাছে পড়াশোনা শিখতে এসছে। এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির গেট। আচ্ছা, দিগঙ্গা কোথায় ইয়ে করতো? বিশ্বভারতীতে করতো। তাই তো বিশ্বভারতী। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, ল্যাব ছিল ওদের। কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে, এখন চাকরি করে। পিএইচডি করে গেছে? হ্যাঁ, তাও এই চাকরিটাও মানে পার্মানেন্ট নয় বাবা। মানে ধরো এটা যদি বেশি দিনের। কি সুন্দর দিয়ে মিউজিয়ামটা আজকে বন্ধ আছে রে, নাহলে ওই যেত বাবা। বিশ্বভারতী কি বন্ধ এখন? না, বিশ্বভারতী। দাদা, ভেতরে কি ক্যান্টিন খোলা আছে এখন? বিশ্বভারতী ইয়ে কলেজে বন্ধ, এই ইউনিভার্সিটিও বন্ধ, ভেতরে ঢুকতে পারবো না, যেতে পারবো না। না, ঘোরা আছে, গিয়ে গেলাম তো, গিয়েই বাঁদিকে একটা ক্যান্টিন, ওখানে খেতেই যেতাম। তুই যখন ওখানে ওরিয়েন্টে পড়ছিস তখন এসছি কতবার, বললো না বাবু বোলপুর আসছি, চলো এখানে বিশ্বভারতী একবার দেখি। হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সব রকম ভাষা পড়ানো হয় জানিস বাবা। এটা কোন কেন্দ্রীয় গ্রন্থাগার? সেন্ট্রাল লাইব্রেরি।
দাদা বিশ্বভারতী বন্ধ এখন? কবে কবে খুলবে? কাল থেকে? আচ্ছা, আসলে এফআইআর একটা টেন্ডার পেয়েছি, ওরা এসে এটা দেখা করতে হবে। দাদা ওই রতন ওই ওখানে ক্যান্টিনটা খোলা আছে? ওইদিকে খাওয়ার ক্যান্টিনটা জানেন? ওই দূরে, হ্যাঁ, গিয়ে বাদিকাটা ক্যান্টিন আছে না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টরা নেই। ঠিক আছে, কাল থেকে অডিট করতে আসবো, তখন দেখা যাবে। চল বাবু দিয়া। এটা কম্পিউটার সেন্টার, যারা বিশ্বভারতীতে পড়ে তাদের কম্পিউটার শেখে। এখানেই তো করেছি, এখানেই করে একটা বিশ্বভারতী হবে আর কি, এথিক্সে। তোমরা তাহলে একটা কাজ করো, হোটেলে চলে চলো, বুঝলে? ক্যান্টিন না খোলা থাকে না, খেয়ে না। তাই করবো। চল, তুই কিছু খাবি নাকি? না না, এই পাশ দিয়ে এখানে মেলা হতো আগে না? এইটাতেই তো, এখানে এখনো হয়? এই মাটি হয় মনে হয় না? ও হ্যাঁ, মেলা মেলা আগে তো বাজি পোড়ানো হতো, এটাই না বিশ্বভারতীর পাশের মাঠে? এটাই বোধহয় সেটা। হ্যাঁ, অনেকটা মাছ জুড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একজন পার্টনার আছে অন্তিবাদ, তার বাড়ি এই যে এইদিকে। আমরা এদিক দিয়ে যাতায়াত করেছি কত, জানিস? এদিক দিকে জাপানি ভবন, জাপানি শেখানো হয়। বলছি ভুঁদানে এখন খেতে বসো, ভুঁদানের বাড়িতে গিয়ে খাবে? মানুষের বাড়িতে এখন ইয়ে করে, ওদের খাবারগুলো কি হবে? ওরা ধর 2 পিস মাছ করেছে দুজনের জন্য, 3 পিস মাছ করেছে, তোকে কী করে তোকে দিয়ে দেবে তো? তাহলে ওরা কি খাবে? কখনো রকম করতে নেই। এই দেখ কি সুন্দর বিশ্বভারতী শান্তিনিকেতন। এটাই তো দেখা হলো। চল মহামায়া হোটেলে চলে যাই, ওখানে গিয়ে কিছু খেয়ে নি। হ্যাঁ, এটাই তো মেলার মাঠ কি? এটা নয় মেলার মাঠ? তাহলে কোন? হ্যাঁ, এটাই মেলার মাঠ। শিওর তো? তুই বলিস না ইয়ের বাড়ি? ওই তো এদিক যাচ্ছে। হ্যাঁ, এটাই হবে মেলা দেখতেছে। ডান দিকে না বাঁ দিকে পড়ে? হুজুমে বাবু, ভালো লাগছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ, ক্যান্টিনটা দেখো যদি খোলা থাকে। হ্যাঁ, দেখি। আমাদেরকে অনেকটা টাইম বসে থাকতে হবে। না না, বেশিক্ষণ বসে থাকতে হবে না, মহামায়া হোটেল অনেকক্ষণ খোলা থাকে। সে কি সিনেমা হল আছে একটা। এদিকে দিয়ে এসছিস কখনো আমার সঙ্গে? রবি বোলপুর যাবো, স্টেশন যাবে তো? কোথায় যাবে তাহলে? হ্যাঁ, ও আচ্ছা, তা দাঁড়িয়ে থাকলো কেন? চলো আমরা হেঁটেই যাই। স্টেশন যাবেন দাদা? মহামায়া হোটেল আছে না, ওইখানে যাবো। এবার আমরা একটা টোটো নিলাম, দেখ কৃষ্ণনগর সেই ইয়ের মাঠ মেলা হয়, যে মাঠ খেলা। হ্যাঁ, মেলা দাদা ডান্ডিগের মাঠটাতে মেলা হয় না?
আমার। আচ্ছা, যেটা পৌষ মেলা এটা। আর বাজি ফোটার কথা এখানে এটাতেই? ও আচ্ছা, 7ই পৌষ 23শে ডিসেম্বর। হ্যাঁ 7ই পৌষ 23শে ডিসেম্বর না? হ্যাঁ, এটা কদিন পরে শুরু হবে? এটা এটা বাবু করতে পারি। হ্যাঁ, ও তাই? মানে নতুন বছর হওয়ার আগে ক্রিসমাস আছে, তারপরে হ্যাঁ হ্যাঁ, সেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে অনেক দিন চলতো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার দিন আর বৃহস্পতিবার মিউজিয়াম বন্ধ থাকে না? আর আর এই সোনাঝুরি হাটটা আছে খোলা? হাটটা আপনার বন্ধ আছে, ওই সামনে হাট লেগেছে কর্মস্থ হাট, ওই হাটটা খোলা আছে। আচ্ছা আচ্ছা, বড় তো। এখানে সবাই গেস্ট হাউসগুলো ভাড়া নেয় না বেড়াতে এসে? রোববার দিন কি মিউজিয়াম খোলা? হ্যাঁ, দুদিন খোলা থাকে, বুধবার আর বৃহস্পতিবার খোলা থাকে। আচ্ছা, এই প্রান্তিক জায়গাটা এখানে বোলপুর হয়ে গেল। বন্ধুরা, এটা সেই বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। এখান থেকে বলে 2004 সালে নাকি নোবেল চুরি হয়ে গেছে। হ্যাঁ না, এখন মিউজিয়ামটা অবশ্য বন্ধ আছে, 10 তারিখ অবধি বন্ধ থাকবে। এই সেই মিউজিয়াম, রবীন্দ্রনাথ মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সংগ্রহশালা এখানে রয়েছে, তাই তো বাবু? হ্যাঁ বাবা। এটা হলো ছাতিমতলা, এই বিখ্যাত ছাতিমতলা, যেখানে রবীন্দ্রনাথ পড়াশোনা করাতেন। এই যে মোষ দেবনাথ ঠাকুরের ধ্যানের বেদি, আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং 2টি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদি নির্মিত হয়। এই বেদিটি ছাতিম গাছের নিচে তিনি ধ্যান করেছিলেন। ধ্যানের বেদি আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং 2টি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদি নির্মিত হয়। হ্যাঁ, এই হলো সেই ছাতিমতলা, বিখ্যাত ছাতিমতলা। তোমার বেদিটা কোথায় গো? ওই তো, ওইটা তো বেদি, ওই যে দাঁড়িয়ে কোথায় কুমো পা গরু গাড়ি, কোথায় হাঁস কবিতা লেগেছে। জানি কথা, আমরা বোলপুরের ছেলে দাদা, আমি আমোদপুরের ছেলে। হ্যাঁ, ওই যে আমরা না না বাবা, এই ছাতিমতলা রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ধ্যান করেছিলেন।
এই সুন্দর, এই সেই ছাতিম তলা দেখ। আমরা বোলপুরে চলে যাবো, ঠিক আছে? বোলপুর দিয়ে ওদিক দিয়ে যাবো। ও আচ্ছা, সেই শকুন্তলা। খান আর নিবি, আর একটু নিবি? হুম, দেখ কি সুন্দর হয়েছে, হয়ে আছে। এই সেই কাঁচের ঘরটা না, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। হ্যাঁ, এখানে শান্তিনিকেতনে জানিস বাবু কে পড়তে এসেছিল? আমরা একবার অডিট করেছিলাম, ইন্দিরা গান্ধী পড়াশোনা করতে এসেছিল, জানিস? সেখানে থাকতো। এই যাতায়াত করতেন, ইয়ে করতেন, সব করতেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়েছিল। এই দেখ কিরকম বিষয় করে গাড়ি ভাড়া করা, তো দেখ সব বন্ধ। হ্যাঁ, ওরা টাকা লাভ করবে না, মানে বাঁশি ইয়ে সব বিক্রি হয়। খাও খাও না, তুমি খাও না বাবা, খা না, তুই ফল খাস না তো একদিন, ফল খা, ফল খা তো ভালো। আর একটা নেবো, এইটুকুনি খেতে পারছিস না, কি নেবো বলতো? না তোমাকে দিচ্ছি, তোমাকে তো কিছু খেতে হবে। খাচ্ছি আমি, খাও। এই ব্রহ্ম মন্দির, উপাসনা গৃহ, স্বীকৃত প্রাঙ্গণ, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহাসিক প্রাঙ্গণ। এই স্থানে শান্তি ও পবিত্রতা বজায় রাখুন লেখা আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের ঘর, প্রার্থনা করতেন, উপাসনা গৃহ, প্রার্থনা করতেন। কাঁচের দেখেছিস না, নিজেই তৈরি করেছিল, ঠিক আছে বাবু, নিজেই তৈরি করেছিল উপাসনা গৃহ। কাকে দিলি, কাকে দিলি? ঠাকুরের শান্তিনিকেতন। বিশ্বভারতী এখন বন্ধ, গাছপালা আছে। এখানে হচ্ছে বেদি, সেই বিখ্যাত বেদি, যে বেদিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বসতেন, বুঝেছিস? এখানে উনি বসেছিলেন। সে তিন পাহাড়ে বলে না, তিনটে পাহাড় রবীন্দ্রনাথ এখানে কি করতো, তিন পাহাড়ের মতো, তিন পাহাড়, 1 2 3, তিন পাহাড়ের মতো দেখতে। খুব সুন্দর জায়গা বলবি, না বলবো না, দেখার মতো। এলে একটা মনটা তৃপ্তিতে ভরে যায়, বল, দারুণ। এটা হলো আশ্রম কমপ্লেক্স। আগে এখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সবাই এসছে। আশ্রম কমপ্লেক্স, সব বাংলা বিশ্বভারতী। রবীন্দ্রনাথের কাছে পড়াশোনা শিখতে এসছে। এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির গেট। আচ্ছা, দিমামা কোথায় ইয়ে করতো? বিশ্বভারতীতে করতো। তাই তো বিশ্বভারতী, হ্যাঁ এইটাই। হ্যাঁ, ল্যাব ছিল ওদের। কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে।
গেছে, এখন চাকরি করে। পিএইচডি করে গেছে? হ্যাঁ, তাও এই চাকরিটাও মানে পার্মানেন্ট নয় বাবা। মানে ধরো এটা যদি বেশি দিনের এটা কি সুন্দর দিয়ে মিউজিয়ামটা আজকে বন্ধ আছে রে, নাহলে ওই যেত বাবা। বিশ্বভারতী কি বন্ধ এখন? না, বিশ্বভারতী দাদা, ভেতরে কি ক্যান্টিন খোলা আছে এখন? বিশ্বভারতী ইয়ে কলেজও বন্ধ, এই ইউনিভার্সিটিও বন্ধ, ভেতরে যেতে পারবো না, যেতে পারবো না। ও না, ওই ঘোড়া আছে। গিয়ে গেলাম তো, গিয়েই বাঁদিকে একটা ক্যান্টিন, ওখানে খেতেই যেতাম। তুই যখন ওখানে ওরিয়েন্টে পড়ছিস তখন এসছি কতবার। বাবু বললো না, বাবু বোলপুর আসছি, বোলপুর আসছি। চল এই বিশ্বভারতী একবার দেখি। হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সব রকম ভাষা পড়ানো হয় জানিস বাবা। এটা কোন কেন্দ্রীয় গ্রন্থাগার? সেন্ট্রাল লাইব্রেরি। দাদা, বিশ্বভারতী বন্ধ এখন? কবে কবে খুলবে? কাল থেকে? আচ্ছা, আসলে এফআইআর একটা টেন্ডার পেয়েছি, ওরা এসে এটা দেখা করতে হবে। দাদা, ওই রতন ওই ওখানে ক্যান্টিনটা খোলা আছে? ওইদিকে খাওয়ার ক্যান্টিনটা জানেন? ওই দূরে, হ্যাঁ, গিয়ে বাঁদিকে একটা ক্যান্টিন আছে না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টরা নেই। ঠিক আছে, কাল থেকে অডিট করতে আসবো, তখন দেখা যাবে। চল বাবু, দিয়া এটা কম্পিউটার সেন্টার। তোরা বিশ্বভারতীতে পড়ে তাহলে কম্পিউটার শিখে এখানেই তো করেছি, এখানেই করে একটা বিশ্বভারতী হবে আর কি, এথিক্সে। তোমরা তাহলে একটা কাজ করো, হোটেলে চলে চলো, বুঝলে? ক্যান্টিন না খোলা থাকে না, খেয়ে না। তাই করবো। তুই কিছু খাবি নাকি? না না, এই পাশ দিয়ে এখানে মেলা হতো আগে না? এইটাতেই তো, এখানে এখনো হয়? এই মাঠেই হয় মনে হয় না? ও হ্যাঁ, মেলা আগে তো বাজি পোড়ানো হতো, এটাই না বিশ্বভারতীর পাশের মাঠে? এটাই বলে সেটা। হ্যাঁ, অনেকটা মাঠ জুড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একজন পার্টনার আছে নন্দিত, তার বাড়ি এই যে এইদিকে। আমরা এদিক দিয়ে যাতায়াত করেছি কত, জানিস? এই দিক দিকে জাপানি ভবন, জাপানি শেখানো হয়। বলছি গুঁদারা না এখন খেতে বসে, গুঁদারাদের বাড়িতে গিয়ে খাবে? মানুষের বাড়িতে এখন ইয়ে করে, ওদের খাবারগুলো কি হবে? ওরা ধর মিনিট 2 পিস মাছ করেছে দুজনের জন্য, 3 পিস মাছ করেছে, তো কি করে তোকে দিয়ে দেবে? তো তাহলে ওরা কি খাবে? কখনো রকম করতে নেই। এই দেখ কি সুন্দর বিশ্বভারতী শান্তিনিকেতন। এটাই তো দেখা হলো। চল মহামায়া হোটেলে চলে যাই, ওখানে গিয়ে কিছু খেয়ে নি। হ্যাঁ, এটাই তো মেলার মাঠ। কি এটা নয় মেলার মাঠ? তাহলে কোন? হ্যাঁ, এটাই মেলার মাঠ। শিওর তো? তুই বলিস না ইয়ের বাড়ি? ওই তো যত, হ্যাঁ এটাই হবে। ওরা দেখতেছে ডান দিকে না বাঁ দিকে পড়ে। হুজুমে বাবু, ভালো লাগছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ, ক্যান্টিনটা দেখো যদি খোলা থাকে। হ্যাঁ দেখি। এখন আমাদেরকে অনেকটা টাইম বসে থাকতে হবে। না না, বেশিক্ষণ বসে থাকতে হবে না, মহামায়া হোটেল অনেকক্ষণ খোলা থাকে। সে কি সিনেমা হল আছে একটা,
এদিকে দিয়ে এসছিস কখনো আমার সঙ্গে? রবি বোলপুর যাবো, স্টেশন যাবে তো? কোথায় যাবে তাহলে? হ্যাঁ, ও আচ্ছা, তা দাঁড়িয়ে থাকলো কেন? স্টেশন যাবেন দাদা? মহামায়া হোটেল আছে না, ওইখানে যাবো। এবার আমরা একটা টোটো নিলাম, দেখ কৃষ্ণনগর সেই ইয়ের মাঠ মেলা হয়, যে মাঠ খেলা। হ্যাঁ মেলা দাদা, দান্ডিগের মাঠটাতে মেলা হয় না? আচ্ছা, যেটা পৌষ মেলা, এটা আর বাজি ফোটায় কোথায়? এখানে এটাতেই? ও আচ্ছা, 7ই পৌষ 23শে ডিসেম্বর। হ্যাঁ 7ই পৌষ 23শে ডিসেম্বর না? হ্যাঁ, এটা কদিন পরে শুরু হবে? এটা এটা বাবু করতে পারি। হ্যাঁ, ও তাই, মানে নতুন বছর হওয়ার আগে ক্রিসমাস আছে, তারপরে হ্যাঁ হ্যাঁ সেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে অনেক দিন চলতো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার দিন আর বৃহস্পতিবার মিউজিয়াম বন্ধ থাকে না? আর আর এই সোনাঝুরি হাটটা আছে খোলা? হাটটা আপনার বন্ধ আছে, ওই সামনে হাট লেগেছে কর্মস্থ হাট, ওই হাটটা খোলা আছে। আচ্ছা আচ্ছা, বিশ্বভারতী